মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অধ্যকার এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চের প্রধান অতিথি হিসাবে উপবিষ্ট আছেন আমাদের মাথার তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব হুজুর দামাত বরকাতুহুম আলিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মুহতারাম সভাপতি হযরত মাওলানা ইয়াহিয়া হলাদার, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ। সময় স্বল্প, আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আমি আমার বিদায় নিব, কারণ আমার মুরব্বী এখানে রয়েছে, তাদের জবান থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা? ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষ বুক ফুলে হাঁটতে পারতেছে। এটা আজকে এই গণসমাবেশ আমাদের জন্য চিত্র। অতএব সেক্ষেত্রে আমাদেরকে মাঠের ময়দানে আমাদের কাজ করতে হবে। মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের পক্ষ থেকে যেই নির্দেশনা আমাদের আসবে, আমরা সেই নির্দেশনা পালন করবো। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? একটি দাওয়াত আপনাদেরকে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আগামী 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার যে ব্যক্তি লক্ষ লক্ষ ছাত্র জনতাকে নিয়ে কার্ফিউ ভেঙে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব চরমনাই, উনি আগামী 12ই সেপ্টেম্বর পিরোজপুরে আসবেন ইনশাআল্লাহ। আমরা সেই 12 তারিখে আমরা একটি সমাবেশ করতে চাই। সবাই মত আছে তো ইনশাআল্লাহ? আমরা আজকে এখানে যেই জনশক্তি উপস্থিত হয়েছে তার চেয়ে দ্বিগুণ জনশক্তি ভান্ডারিয়া থেকে সেই আগামী 12 তারিখ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে শায়েখে চরমনায়ের উপস্থিতিতে যে সমাবেশ হবে সেখানে আমরা উপস্থিতি নিয়ত রাখতে পারি ইনশাআল্লাহ। কারা কারা রাখতে পারি? আল্লাহু আকবার। আমরা হাত নামাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন, তারা মূল্যবান কথা বলবেন, এটা আমরা শুনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি বিপ্লবী জননেতা মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার। মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন ভান্ডার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশে উপস্থিত উস্তাজুল মুকাররম ওয়াল মুহতারাম জনাব হযরত মাওলানা নুরুল হুদা ফৈজি মদ্দজিলালহুল আলী পীর সাহেব হুজুর কারিমপুরি উপস্থিত আছেন। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত, সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা, ইসলাম পিপাসক তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আবহাওয়ার ভিতরে যে আল্লাহ
রাব্বুল আলামিন প্রজেক্টের ভিতরে যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে, রবের দরবারে শুকরিয়া আদায় জানি আলহামদুলিল্লাহ। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পাও, তোমরা যদি আমার নিয়ামত খাও, আমার নিয়ামত পেয়ে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব, বরঞ্চ তোমাদের জন্য আযাবুন আলীম, কঠিন আযাব রেখে দেব। ঠিক কিনা বলেন? আমরা আজকে সমাবেশ, এটা একটি নিয়ামত কিনা বলেন? এই নিয়ামত আল্লাহ মানুষকে যুগে যুগে রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতের নাশকরি করেছেন, আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ তার পরিবর্তে গজব নাযিল করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রীয় নিয়ামত জিয়াউর রহমানকে দিয়েছিলেন, জিয়াউর রহমান নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, তার উপর আল্লাহ গজব নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রীয় নিয়ামত ইরশাদ সাহেবকে দিয়েছিলেন, তিনিও নিয়ামতের নাশকরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রাষ্ট্রীয় নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ তার উপরে গজব নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় নিয়ামত খালেদা জিয়াকে দিয়েছিলেন, খালেদা জিয়া নিয়ামতের নাশকরি করেছেন, আল্লাহ খালেদা জিয়া থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, তার উপর আল্লাহ গজব নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? প্রথম নিয়ামত দিয়েছিলেন, তারপরে চুরি করে জীবন্ত হোক রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন কিনা? কিন্তু রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের গলিতে বসে আল্লাহ নিয়ামতের নাশকরি করেছেন। ঠিক কিনা বলেন? নাশকরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আযাবুন আলীম, আমার নিয়ামতের নাশকরি করেছো, সুতরাং তোর উপরে আযাবুন আলীম, তোকায় শুধু নয়, তোর বুকে তোর সুদ্ধা আমি আল্লাহ এই আযাবুন আলীম গজব আযাব নাযিল করেছি। ঠিক কিনা বলেন? ইতিহাসে দেখা যায় যে যত বড় জালিম তার পতন হয়েছে সামনে রয়েছে। ঠিক কিনা বলেন? ফিরআউন বড় জালিম ছিলেন, তাকে আল্লাহ লেঙ্গা মাশা দিয়ে মেরেছেন। নমরুদ বড় জালিম ছিলেন, আল্লাহ তাকে, ফিরআউন বড় জালিম ছিলেন, তাকে আল্লাহ নদীতে ডুবে পানির ভিতরে মেরেছেন। ঠিক কিনা বলেন? ফিরআউন বড় জালিম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লেঙ্গা মাশা দিয়ে মেরেছেন। ঠিক কিনা বলেন? আবু জাহেল বড় জালিম ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যারা যুদ্ধের উপযুক্ত নয় এমন দুই ভাই মাজ আর ইয়াস, তাদের মাধ্যমে আবু জাহেলের গোষ্ঠী দুনিয়া থেকে বিজয় হয়েছেন। ঠিক কিনা বলেন? বাংলাদেশে সেনাবাহিনী, বিজেপি, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, সমস্ত প্রশাসন থাকা শুধু বাংলাদেশে নয়, বিদেশীয় প্রশাসন ছিল। ঠিক কিনা বলেন? ভারতীয় প্রশাসন ছিল। সব কুরআন বিনা অস্ত্রে যাদের হাতে কলম থাকে, তাদের আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন করেছেন। ঠিক কিনা বলেন? যে যত বড় জালিম তার পতন সেইরকম হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আসুন দ্বিতীয়বার এই ছাত্র আন্দোলনের কারণে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরা সহকারে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, 5 বছর 3 বছর সন্তানকে নিয়ে এই আন্দোলন ঝাঁপাই পড়েছে। ঠিক কিনা বলেন? যার বিধায় এই জালেম হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগরা পালাতে দেশ থেকে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? হাজিরিন, আর একবার এই
এইরকম স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, মুসলমানেরা, বুড়া যুবক সকলে মিলে যখন আরেকবার নারায় তাকবীর দিয়ে আমরা বাংলার জমিনে নেমে পড়বো, ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত, ইসলামী আন্দোলনের মাধ্যমে এদেশে কোরআনের হুকুমত আমরা চালু করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সকলে এই আন্দোলন যদি ইসলামী আন্দোলনের মাধ্যমে, তাদের পরামর্শের মাধ্যমে আমরা সামনে দিনগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আসুন, যেরকম ছাত্র আন্দোলনের কোনো ভেদাভেদ ছিল না, আজকে আমরা সকলে ভেদাভেদ ভুলে যাব। আমি তার কোন বিশ্বাসের মুরিদ এটা নয়, সারসিনা বলেন, চরমনাই বলেন, ফুলফুলা বলেন, মোকামিয়া বলেন, যারা পীরের মুরিদ সবাই এক হতে হবে, ঠিক কিনা বলেন? কে পাঁচকুলি টুপি, কে গোল টুপি, কে চাল টুপি, কে লম্বা টুপি, কোন টুপির ভেদাভেদ নাই, আমরা সবাই করে নেব মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান যদি নারায় তাকবীর ধরে দিয়ে এক ময়দানে নামে, এদেশের ইহুদি নাসরা বাতিল শক্তি পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আমরা যারা যুবকরা আছি, যারা ছাত্র আছি, ইসলামী ছাত্র আন্দোলন আমরা যোগ দেব। যারা যুবক আছি, আমরা ইসলামী যুব আন্দোলনে যোগ দেব। যারা মুরব্বী আছি, ইসলামী আন্দোলনে আমরা কর্মী হব, আমরা সদস্য হব, ঠিক কিনা বলেন? আমরা রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের যত মুরাব্বিন কাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। যারা নিজেদের রক্ত দিয়ে দ্বিতীয়বার এদের স্বাধীন করেছেন, সেই সকল ছাত্র ভাই, ছাত্র বোনদের প্রতি আমরা আল্লাহ তাদেরকেও মাফ করুন। আল্লাহ যেন তাদেরকে পুরাপুরি শহীদের মর্যাদা আল্লাহ দান করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাদের জন্য, গোটা বাংলাদেশের জন্য আমাদের কারিমপুরে বিশ্বাস হুজুর দোয়া করবেন। আমরা দোয়া না করে কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনকে কবুল করুক, আজকে এই সমাবেশকে কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।